দুবাইতে তো খুব ভালো কারাক চা পাওয়া যায়। আর আমরা রিসেন্টলি আমাদের বাড়ির পিছনে একটা খুব ভালো দোকান খুঁজে পেয়েছি, যেখানে খুবই রিজনেবল প্রাইসে চা পাওয়া যায়। আর এখানে তো কাছাকাছি এত কম দামে কোথাও দেয় বলে আমাদের মনে হয় না, মারিনার মতো জায়গাতে। যাই হোক, এখন তো রাস্তাঘাট ভীষণই ফাঁকা, কারণ এখানে একটা লং উইকেন্ড পড়েছে ঈদের জন্য। ঈদ আর ইউএই ন্যাশনাল হলিডের কম্বিনেশন করে একটা ছুটি ঘোষণা করেছে ইউএই গভর্নমেন্ট। আর যেহেতু রোহনের ফ্রাইডেটাও ছুটি থাকে, তো তার জন্য ৫ দিনের একটা লং উইকেন্ড। তাই শুরুতে ভাবছিলাম যে এই টাইমে কলকাতা গেলে খুবই ভালো হতো। আর যার জন্য আমি খুবই মন খারাপ করছিলাম। আর তোমরা আমার ব্লগে দেখেছো নিশ্চয়ই যে আমরা রিসেন্টলি ১ দিনের জন্য কলকাতা গিয়েছিলাম, যেটা খুবই হেক্টিক হয়ে গেছিল। যাই হোক, এটা ভেবে মন খারাপ করছিলাম বলে রোহন আমাকে বলল, "কেন বেকার মন খারাপ করছো? আমরা তো জানুয়ারিতে আবার যাবো।" আর যেহেতু একটা দিন বাড়িতে টাইম স্পেন্ড করেছি সেটাও আমাদের কাছে অনেক, সেটা আমাকে বোঝালো। আর মনে, মনে তখন ভাবলাম যে হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে। আমরা মাঝে, মাঝে ভাবি যে আমরা এটা হলে ভালো হতো, এটা করলে ভালো হতো। কিন্তু আমরা প্রেজেন্টটাকে বাঁচতে ভুলে যাই, সেই মোমেন্টটা এনজয় করতে ভুলে যাই। তো মন খারাপ ভুলে গেলাম তারপরেই। আর কিছুদিনের মধ্যে তো আমাদের ফ্রেন্ডসরাও আসবে, যেটা তোমরা আমাদের ব্লগে দেখতে পাবে। তখন অনেক মজা করব। আর জানুয়ারিতে যাওয়ার জন্য এক্সাইটেড। আর এখানে চা আমাদের নিয়েছে টোটাল ৪ দিরহাম করে। একেকটা চা আগে ২ দিরহাম ছিল। এখন রিসেন্টলি ওরা দামটা একটু বাড়িয়েছে। কারণ জেবিআর এর সামনাসামনি একটা দোকানের এত কমে দেওয়াটাও সত্যি অনেক বড় ব্যাপার। আমাদের বাড়ি থেকে জেবিআর আর দুবাই মারিনা দুটোই কাছাকাছি। আর জেবিআরটা তো ভীষণই সুন্দর। আমার চ্যানেলে জেবিআর এর সানসেটের ভ্লগ আছে, তোমরা চেক আউট করতে পারো। বাট হ্যাঁ, আরেকটা ভ্লগও তোমাদেরকে শেয়ার করব জেবিআর এর, যেটা রাতের ভিউটা কীরকম সেটা তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখানে টোটাল বিল হয়েছে 30 দিরহাম। আমরা চায়ের সাথে, সাথে একটা পপকর্নও নিয়েছিলাম, যেটা ভীষণ ভালো ছিল। এই দোকানটা ভীষণ ভালো খাবার-দাবার পাওয়া যায়। আর আমাদের বাড়ির সামনে পিছনে প্রচুর রেস্টুরেন্ট আছে, যেগুলো আমরা এক, এক করে এক্সপ্লোর করব। আর আজকে না একটু বাড়িতে যাওয়ার আগে আমরা ভাবলাম ঘুরে, ঘুরেই যাই। কারণ জাস্ট একটা গলি পেরোলেই আমাদের বাড়ি, তাও ঘুরে যাচ্ছি। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিএল টাওয়ার, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে টলেস্ট হোটেল। যদি কখনো সুযোগ হয় আর যাওয়ার ক্ষমতা থাকে তাহলে ডেফিনেটলি এখানেও আসবো একদিন। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভ্লগে। বাই।